নমস্কার বন্ধুরা, আজকে আমি ঠোঁট ভেজে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। ঠোঁটটা কেটে নেব। আলু ভাজার মতো এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে, তবেই ভালোভাবে ভাজা হবে। আর কাটার সঙ্গে সঙ্গে জলে রাখতে হবে, জলে রেখে দেব, লাল হবে না। ঠোঁটটা এইভাবে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। ঠোঁটের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, এক চামচ লবণ দেব, ছোট চামচের এক চামচ লবণ দিলাম। ঠোঁটে বেশি লবণ লাগে না, অল্প করে দিতে হয়। মাখিয়ে নেব ভালোভাবে। 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাখানোর পর রেখে দিলে জল বের হবে, তাতে ভাজা ভালো হবে। মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের মতো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। সর্ষের তেলে করব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। তেল গরম হোক, ঢাকনাটা খুলে নেব। এটাকে ভালোভাবে মচকাতে হবে, এইভাবে মুচকে নেব। অল্প তেলে ভাজা হবে এবং জলটাও বেরিয়ে যাবে। কতটা জল বের হয়েছে দেখুন। ভালোভাবে চিপে তারপরে তেলের মধ্যে দিতে হবে। এই দেখুন নরম হয়ে গেছে। অনেকটাই জল বের হয়েছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। ঠোঁটটা ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। ঠোঁটটা দিয়ে দেবো। খুব ভালোভাবে জল চিপে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা ঠোঁট দিয়ে দেবো। নেড়ে নেব।
ভালোভাবে নেড়ে নিলাম। একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নেব। ভালোভাবে নেড়ে নেব। জলটা ভালোভাবে চিপে নিলে খুব সুন্দরভাবে ভাজা হবে। আবার ঢাকা দিয়ে দেব। এই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তুলে নেব। থোড় ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বন্ধুরা, আপনারা কে কে থোড় ভাজা খেতে ভালোবাসেন সেটা কমেন্ট করে জানাবেন। আর থোড় ভাজা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমার ভিডিও তাড়াতাড়ি পৌঁছায়। ভালো থাকবেন।